বাসীরা জীবনে অনেক অসুস্থ ভালো করে শুনে নিয়ে যাও। আসমান কয় আল্লাহ এত সুন্দর করে বানাইছে, জমিন কয় আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে। আসমান জমিন খুশি, কিন্তু আমরা মানুষ হয়ে খুশি হতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? আমার কপাল গাছে পুইরা রে পুরা, কপাল জুরা রে লাগলো না। আমার কপাল গাছে পুইরা রে পুরা, কপাল জুরা রে লাগলো না। সুন্দর কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আসমান কই জমিনি রে, ও জমিন আল্লাহ আমারে কত ভালোবাসে জানি। জমিন কই কত ভালোবাসে, আসমান কই জমিনি রে আমারে আল্লাহ অনেক ভালোবাসে, তোমার চাইতে আমারে বেশি ভালোবাসে। জমিন কই আসমান রে আমার চাইতে তোমারে বেশি ভালোবাসে, তা হইতে পারে না। আমার আল্লাহ আমারেও কম বাসে না, আমারেও ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ আমরা মনে করি আল্লাহ আমাদেরকে দেখে না, আল্লাহ আমাদেরকে ভালোবাসে না। আল্লাহ ভালোবাসে কি বাসে না? একসাথে বল, আল্লাহ যেই ভালোবাসাটা বাসে পৃথিবীর কোনো মানুষ কি তত ভালোবাসতে পারবে? কোনোদিনও সম্ভব না। আমার আলোচনাটা মনোযোগ সহকারে শুনে নিয়ে যান। আল্লাহ বান্দারে কত ভালোবাসে, আল্লাহ বান্দারে কত ভালোবাসে, এই ভালোবাসার কোনো শেষ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আসমান কয় জমিন রে, ও জমিন তোমার চাইতে আমার আল্লাহ আমার বেশি ভালোবাসে। জমিন কয় না না হইতে পারে না, আমার আল্লাহ কিন্তু আমারে কম ভালোবাসে না। আসমান কয় জমিন রে আমার আল্লাহ আমারে কত ভালোবাসে জানি। আল্লাহ আমার ভিতরে এমন একজন মানুষ রাখেছে রে, সেই মানুষটা তোমার ভিতর চলাফেরা করেছে, তোমার ভিতর ঘুমাইছে, তোমার ভিতর খাইছে, তোমার ভিতর হাসছে, তোমার ভিতর চলছে, তোমার ভিতর চলাফেরা সবকিছু কাজ করছে, কিন্তু ওই মানুষটা তোমার ভিতরে মরণ হয় নাই। ওই মানুষটা ওই জমিনের ভিতর তার জানাজা হয় নাই, ওই জমিনের ভিতর তার কবর নাই, ওই জমিনের ভিতর তার কবর হয় নাই। কারণটা কি? ওই মানুষটারে আমার আল্লাহ আমার ভিতর রাইখা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো একসাথে মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। জানলেন প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তবু সায়া জলে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা
এবার আপনারা বলেন, আসমান বানাইছে কে? জমিন বানাইছে, আমাদের বানাইছে। আল্লাহর ভালোবাসা আছে না নাই? আল্লাহ কত ভালোবাসে বান্দারে, আমি আজকে প্রমাণ দিয়ে যাব। আল্লাহ কবুল করুক সবাই। আরেকটু পিছনের বাইরে যদি একটু এগিয়ে আসতেন একটু বেশি ভালো লাগতো। আসেন, হয়তো আজকে আমি সিরাজগঞ্জের ভিতরে আলোচনা প্রতিটা দিনে একটা দিনে একাই ছিলাম। আপনারা মনে করেন না এটাই শেষ, হুজুরের 3 দিন লোক নামাজ করে এটাই শেষ না। এরপরে আর একটা মাহফিল আছে টাঙ্গাইল, এখান থেকে আমি মাহফিলে যাবো টাঙ্গাইল। ওখানে শত শত হাজার হাজার মানুষ আসেন। আমার যদিও অসুস্থ, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে গত রাত্রে চাপাই নবাবগঞ্জ করে আসলাম শিবগঞ্জ থানায়। আবার এখান থেকে যাব টাঙ্গাইল, ওখান থেকে যাব আবার মুন্সিগঞ্জ, ওখান থেকে যাব মাদারীপুর। এক দিন এক এক জেলায়। আসেন, আমি আপনাদেরকে নিয়ে অল্প একটু কথা বলবো প্রধান আকর্ষণ আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুক সবাই জানাবেন। আরেকটু জোরে জানাবেন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কথা ঠিক কিনা? মনে জোরে বলবা ধরি সাজলে তায়ার বুকে, এমনি মারে সংসারে না করলে রাজার দুঃখে। বিদেশে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে নাই। জোরে জোরে কথা ঠিক কিনা? বন্ধুরারে আমার আসমান কয় জমিনি রে, ও জমিন আল্লাহ আমায় কত ভালোবাসে জানি। জমিনকে কত ভালোবাসে। আসমান কয় জমিনি রে, একবার আমার দিকে তাকায়া দেখো। আমার ভিতরে আমার আল্লাহ এত ভালোবাসা সূর্যটা ফিট করে দিয়েছে। আমি সকালবেলা যে আলোটা দেই রে, তামাম দুনিয়াটা আলো হয়ে যায়। আমার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর আলো দিয়েছে। তোমার ভিতর কি আছে? জমিন কয় আসমান রে, ও আসমান তোমারে আমার আল্লাহ সূর্য দিয়েছে। আর আমার আল্লাহ কিন্তু আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমারে কোন দেই নাই, বলে তোমারে কি দিয়েছে? জমিন কয় আসমান রে, আল্লাহ আমার ভিতরে কি দিয়েছে জানি? আল্লাহ আমার ভিতরে ঝিকিমিকি নদী দিয়েছে। এক জায়গায় কর্ণফুলী, আর এক জায়গায় পদ্মা, আর এক জায়গায় মেঘনা, আর এক জায়গায় যমুনা। সব জায়গায় আমি আছি নদী, চিকি চিকি করি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিন রে, নদী পাইয়া তুমি বাহাদুরি করো, আল্লাহর শুকরিয়া আদায় করো না। ও জমিন আমার ভিতর আরো কি আছে জানি? বলে কি আছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ রাত্রিতে এত সুন্দর ঝিকিমিকি তারকা দিছে গো। তোমার ভিতর কি আছে? জমিন কয় আমার আল্লাহ আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমারে ভালোবাসে। আমার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর ফুল দিছে, ফল দিছে। এক একটা ফুলের এক একটা ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এক এক ফুলের এক এক ঘ্রাণ, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার আসমান কয় জমিন রে, তোমার ভিতরে এত সুন্দর ফুল দিছে, ফল দিছে। নদীর ভিতরে রঙ বেরঙ কত সুন্দর মাছ দিছে। আমার ভিতরে কি আছে জানো শুনি? ও জমিন রে শুনানে, আমার ভিতরে আল্লাহ এত ভালোবাসে রে। এমন এক নবী আমার ভিতর আছে, যেই নবীটার মরণ হয় নাই, যেই নবীটার জানাজা হয় নাই, তোর ভিতরে যেই নবীটার কবর নাই। সব নবীর কবর আছে, ওই নবীর কবর নাই। ওই নবীটা আমি আসমানের মধ্যে বন্দী আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী
জমিন কয় আসমান রে এমন একজন নবী আমার ভিতর চলাফেরা করছে, আমার ভিতর ঘুমাইছে, আমার ভিতর খাইছে, আমার ভিতর সব কাজ করছে, অথচ ওই নবীর আমার ভিতরে মরণ হয় না। আমার ভিতর তার জানাজা হয় নাই, আমার ভিতরে তার কবর নাই, তুমি তারে পাইয়া জীবন ধন্য মনে করেছো। ও আসমান শুইনা নাও, আমি জমিন রে আল্লাহ ঠকাই নাই, আমারও আল্লাহ ভালোবাসে। বলে তোমার ভিতর কি আছে? জমিনে খান্দারে কয় আসমান রে আমার ভিতর কি আছে জানো নি? ও আসমান শুইনা নাও, তুমি যেই নবীরে পাইয়া ক্ষমতা দেখাও, বাহাদুরি করো, ও আসমান জানি আমার ভিতরে আল্লাহ এমন একজন নবী দিয়েছে, ওই নবী যদি না হইতো, তুমি যেই নবীরে পাইছো ওই নবী হতো না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলছে পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীদের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এবার কোন নবীর দাম আছে না নাই? একসাথে বলেন। যা পাইছি, যে যে অবস্থাতেই আছি, এতে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। বলেন কি বলবো? আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহর নিয়ামতটাকে বাড়াই দিই। সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহর নিয়ামত ছিনিয়ে নিব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করবে। সুবহানাল্লাহ। ওয়াজ শুরু করলে হবে না, আর ওয়াজ শুনলে হবে না, করার মতো করতে হবে, বোঝার শুনে বুঝে আমল করতে হবে। আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ শোনার পরে মুসল্লি ঘুমাইবে, আমি এমন ওয়াজ বুঝি না যে ওয়াজ মুসল্লি বুঝবে না। কারণ বক্তা ওয়াজ করে সারা রাত, বড় শ্রোতা কান্দা অস্থির, বক্তা ওয়াজ করছে, এমন ওয়াজ করছে শ্রোতা কান্দা বুকটা ভাষায় ফেলাইছে। সকালবেলা 4টা লেগেছে, একজন কয় কেরে কিরকম ওয়াজ শুনলি? সারা রাত কাঁদছি। কয় কিসের ওয়াজ? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। তাহলে কি এ ওয়াজ শুনে লাভ হলো? এ ওয়াজ শুনে কামাবো? জোরে কম। যতটুকু আসলে ততটুকু বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? এই যে আমি বলতেছি, আসমান যেটুকু পাইছে সেটুকু নিয়েই আলহামদুলিল্লাহ কি বলছে? আলহামদুলিল্লাহ। জমিনও কি করছে? আলহামদুলিল্লাহ। আসমানও কয় আলহামদুলিল্লাহ, জমিনও কয় আলহামদুলিল্লাহ। আসমানও খুশি, জমিনও খুশি, কথা কোন ঠিক কিনা? আসমান বলে আল্লাহ আমারে বেশি ভালোবাসে, জমিন কয় না আল্লাহ আমারও কম বাসে না, আল্লাহ আমারও ভালোবাসে। খালি একমাত্র মানুষ যাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ বলছে সূরা 3 ভিতর উত্তম সুরজ দিয়া। আবার এই মানুষকে আল্লাহ ঘোষণা দিছে উলাইকা কালানাম, ওরা 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা বল আছে না নাই? এই মানুষ শুকরিয়া আদায় করতে পারে না। আল্লাহ যে ভালোবাসে সে বোঝে না। বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ ও মালিক, তুমি এত সুন্দর করে মানুষ বানাইছো, এত আদর করে মানুষ বানাইছো, তুমি এই মানুষের কত ভালোবাসো। আল্লাহ কই মুসা রে আমি কত ভালোবাসি তোমার বলবো না। মুসা নবী কয় আল্লাহ গো জীবনে যা জানতে চাইছি জানতে পারছি, আজকে তোমার কাছে হার মানতে পারবো না। আমার জানাইতে হবে তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি জানি, এই ভালোবাসা তুমি বুঝতে পারবে না। মুসা বলে কয় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছো, এই মানুষের কতটুকু ভালোবাসা আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ কয় যদি জানতে হয় তাড়াতাড়ি যা, তুর পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে, তুর পাহাড়ের পাশে আর একটা পাহাড়, ওই পাহাড়ে যাইয়া দেখবা আমি আমার বান্দারে কত ভালোবাসি। আল্লাহু আকবার। এইবার মুসা নবী রওনা দিছে তুর পাহাড়ের পাশে যাইয়া দেখে রে ভাই
কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তোর পারে পাশে দাঁড়িয়ে দেখে মুসা নবী দেখে এমন একটা যুবক তোর পারের পাশে দাঁড়াইয়া মানুষের একটা কলিজা হাতে নিয়ে শুনে কাঁদতেছে মানুষের কলিজা হাতে নিয়ে কাঁদতেছে মুসা নবী কয় যুবক রে এই পাহাড়ে একটা মানুষ নাই এই পাহাড়ে কোনো পশু পাখি দেখা যায় না এই পাহাড়ে তুমি একটা মানুষের কলিজা নিয়ে কাঁদতেছো কারণটা কি রক্ত মাখা শরীর ওই যুবক কান্দার কই নবী গো ও নবী গো আমার কপাল গেছে পুরা এই পুরা কপালে বুঝি জীবনে ছোড়া লাগবে না মুসা নবী কয় কারণটা কি বলে আমার হাতের মধ্যে যেই মানুষের কলিজা দেখা যায় হুজুর এই কলিজা কার জানেননি মুসা নবী কয় কার বলে এই কলিজাটা হইল আমার জনন্ত খুনি মায়ের তাজা কলিজা মুসা নবী কান্দার কয় না পারমানে রে সইরা যা তোর মুখটা দেখতে চাই না নিজের মায়ের কলিজা তুই নিজে কেমনে কাটলি বলে হুজুর আমার জনন্ত খুনি মায়ের কলিজাটা কাটতে নিয়ে আইছি আমার মতো পাপী আমার মতো কপাল পুরো বুঝে এই জগতের ভিতরে একটাও নাই ওরা আয়ঙ্গ দেখাই কারে আমি পুরা আয়ঙ্গ দেখাই কারে দয়াল সার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা ওরা আয়ঙ্গ ডাকাই কারে আমি পুরা অঙ্গ দেখাই কারে দয়াল সার পুরা দেখে আমি কারে জানাই কারে বুঝাই বলে বেদনা চিকার মে কন্যায় আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এই পৃথিবীর বুকে মায়ের চাইতে আপন কি আর কেউ হতে পারে না মায়ের চাইতে দামি কোনো বান্ধবী তালাশ করে পাওয়া যাবে বাবার চাইতে দামি কোনো বন্ধু তালাশ করে পাওয়া যাবে না আজ আমি বইলা যাই গোটা তোলা ইসলামপুরের জমিনে যারা বাপ মায়ের কষ্ট দেয় বাপ মায়ের মনে কষ্ট দেয় এই সন্তানগুলি জীবনে সুখ পাবে না মনে কিছু নিবেন না আমি দলিল দিয়ে কথা বলে যাব ওয়াজ আমি করি নাই ওয়াজ আগে আল্লাহ করছে ওয়াকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক সন্তান আছে যেই সন্তানগুলো বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায় এই মুরব্বি কথা বল না কেন আছে না নাই নাকি আমি বানা বলতেছি আবার এর ভিতরে যোগাযোগ করে কিছু হুজুর ওই গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার লিগে শাসন করে না যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে এটা অন্যায় এটা করা যাবে না কথা ঠিক কিনা শুধু তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়া ডুব করে দাওয়াত খাইবা একটু চিন্তা করতে হবে মুসল্লি ভুল করে কিনা বাপটাও অসুস্থ মাটাও অসুস্থ ছোট ভাইতে ফোন দিছে ভাই আব্বা তো অসুস্থ মা তো অসুস্থ গ্রামের যে আবুল ডাক্তার আছে ওর কাছ থেকে একটা নাপা পেলেন নাপা নিয়ে দে ঠিক হবে চিকিৎসা হইল কথা কর না কে শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় এই বদমাইশে শালি ধরে ফোন দেয় দুলা ভাই
দুলাভাই কি আব্বা তো অসুস্থ, তাড়াতাড়ি যা সিরাজগঞ্জ সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? ফকির নির্বেড়া নিজের বাপ মা অসুস্থ হয়ে থাকলে ওর পকেট দিয়ে টাকা বানায় না, শ্বশুর শাশুড়ির জন্য কলজে দিয়ে দেয়। কথা বল না কেয়া? আছে না নাই? আজকে কয়েকটা কথা কয়াই যায় নাকি বল? না রাগ করবেন? বাপ অসুস্থ হয়েছে, খাইতে চায়, খাওয়ার দেয় নাই, ভালো একটা পোশাক দেয় নাই। যেই দিন বাপটা মৃত্যু সজ্জায় জবান বন্ধ হয়ে গেছে, আর খাইতে পারে না, ওই দিন ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা গত রাত্রেও তোর কথা বলছে, গত রাত্রেও তোর কথা বারবার বলছে, আজকে আর আব্বা তোর কথা বলতে পারতেছে না, আব্বা মনে হয় বাঁচবে না। তাহলে তারা আসতেছে সিটার এবার টাকা থেকে ফল কিনে নিয়ে এসে, আপেল, কমলা, মালটা, বেদেনা, রস, ফলের রস, বিভিন্ন জুস এইবার নিয়ে এসে বাপের সামনে ঘুরাইতেছে, আব্বা 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 তোমার জন্য দেখো ফলের রস নিয়েছি, খাও। আছে না নাই? এবার আব্বা কি খাইতে পারে? খাইতে পারে না। এখন এই সিটার কয় কি, আব্বা ওভাবে খাইতে পারবে না, একটা চামিজের ভিতর করে দাও। চামিজের ভিতর ঢুকাই দিছে, দিছে এই পাশ দিয়ে, বাড়াই ওই পাশ দিয়ে। কথা বল, হ্যাঁ মিথ্যা কথা বলতেছে নাকি? বাপটা খালি চা চা দেখে, ও কয় আব্বা তোমার জন্য ফল নিয়েছি, আর বাপ এবার চা থাকে। বাপ চায় চাই চিন্তা করে, আজকে তো আমি কথা কইতে পারতেছি না, আমার হাতও চলে না, পাও চলে না, আজকে যদি হাত চলতো, পায়ের জুতোটা খুলে তোর দুই গালে টাস টাস করে বেরিয়ে যাবে। বাপ চিন্তা করে যে বালসাবাড়ি গোটা তলার ভিতরে, শুধু বালসাবাড়ি সাজাদপুর উল্লাপাড়া নয়, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটা। কারণ আমি যখন খাইতে পারতাম তখন তুই খাওয়াস নাই, আর আজকে আমার খাওয়ান বন্ধ, তুই আমার সামনে ফলের রস ঘুরাস। আছে না নাই? কথা বল। এই বাপটা বাচ্চা থাকতে খাওয়াই নাই, একটা ভালো পোশাক দেয় নাই, বাপ মরে গেছে, গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতেছে, পিকনিক করে। আছেন নাই? রাগ করতে চান? আমি দলিল দিতেছি, ভাই শোনেন, যত হুজুর আছে ডাক দেন। যে হুজুররা এই দাওয়াত গুলি খায়, ডুব করে কথা বলতে পারে না, এই হুজুর ঘরের ভিতরে ব্যাপার আছে। কথা বল না কে? আজকে তোমার বাধা দিতে হবে, যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না, ওর বাড়ির অনুষ্ঠান চলবে না। কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোককে, মরলে খাওয়াও পাড়ার লোককে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোককে, মরলে খাওয়াও পাড়ার লোককে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোককে, মোহনা মারা মরলে খাওয়াও পাড়ার লোককে। আছে না নাই? রাগ করতেছেন নাকি আবার? ভালো লাগতেছে। আল হক মুররুন, সত্য কথা একটু দিতে লাগবেই ভাই। বইলা যাব, দাওয়াত পাইলে পাই, না পাইলে নাই। কথা বল। রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। তোমার পাও টিপা টিপির দাওয়াত আমি চাই না, হক কথা কম, পাল্লি দাওয়াত দিস নাই। হ্যাঁ, সকলে একটু আরেকটু মানে একটু সাইজ করে বসে যাই, যারা দাঁড়িয়ে আছে একটু কষ্ট করে বসলে একটু পরিবেশটা সুন্দর লাগবে। যারা একটু দাঁড়িয়ে আছে একটু বসে যান, আসেন
ভাই দিনের কাজ নিয়ে যদি আমরা অবহেলা করি এটা কেমন হয়? হ্যাঁ, কেউ কথা বলবেন না। আল্লাহ আকবার বলেন। সন্তানের হাতে কার কলিজা? মায়ের কলিজা। জোরে কর, আরো জোরে। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী তাকায়া দেখে রে গোটা তলাবাসীরা। মুসা নবী চাইয়া দেখে সন্তানটা এইবার কলিজাটা নিয়ে কান্দে আর কয়, আমি হইলাম অপরাধী, আমার মতো অপরাধী বুঝি এই জমিনের ভিতরে একজন নাই। মুসা নবী কয়, পাগলা রে, ও পাগলা, কি এমন অপরাধ করেছো? এইবার জমিটা কান্দার কয়, আমার হাতে যে কলিজা দেখা যায়, এই কলিজাটা অন্য কোনো মানুষের না, এই কলিজাটা আমার জগৎ মায়ের কলিজা। মুসা নবী কয়, কারণটা কি? তোমার মায়ের কলিজা তোর হাতে আইলো, এর কারণটা কি? যুবক কান্দার কয়, হুজুর, আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম, ওই মেয়েটারে আমি ভালোবাসতাম, ওই মেয়েটারে ভালোবাসলাম, ওই মেয়েটারে আমি বিয়ে করতে চাই। ওই মেয়েটা কয়, যুবক রে, আমারে তুমি কতটুকু ভালোবাসা আগে প্রমাণ করতে চাই, পরীক্ষা দিতে হইব। আমি বললাম, যুবতী রে, কি পরীক্ষা চাও? আমি সব পরীক্ষায় পাস করব। ওই মেয়েটা কয়, যুবক রে, আমারে তুমি কত ভালোবাসা, আমারে পাইতে তুমি কি কি করতে পারবা আমি একটু জানতে চাই, বলে তুমি কি পরীক্ষা দিবা? ওই মেয়েটা কয়, যুবক রে, আমার মতো সুন্দরী নারী যদি পাইতে হয়, তোমার জনমদুকুলি মায়ের কলিজাটা কাটতে আমারে গিফট করতে হইব। জনমদুকুলি মায়ের কলিজা যদি আমারে দিতে পারো রে, ও যুবক, কথা দিলাম, আমি তোমারে পছন্দ করব, আমি তোমারে বিয়ে করব। এইবার যুবক কয়, এই যুবতীর কথা দিলাম, তোমারে পাওয়ার জন্য আমি আমার জনমদুকুলি মায়ের কলিজাটা কাটতে নিয়ে আসবো। এই মহিলা বিদায় নিছে। যুবক কান্দার কয়, হুজুরি গো, ও হুজুর, আমার জনমদুকুলি মায়ের পরনে ভালো করে কাপড় নাই, আমার মা ভালো করে খাবার খায় না। আমি বাড়িতে যাইয়া বললাম, মা গো, একটা ছুরির প্রয়োজন, ছুরি রাখবো, আমার ছুরি কিনতে হইব। আমার জনমদুকুলি মায়ের কাছে টাকা চাইলাম, আমার মা জননী টাকাটা আমার হাতে তুইলা দিয়েছে। আমি বললাম, মা গো, টাকা দিলাম মা, অথচ তোমার পরনে ভালো কাপড় নাই, তোমার পরনে ভালো একটা পোশাক দেখা যায় না, আমার তুমি টাকা পাই দেখো, টাকা দিলা কোথার থেকে? মা কান্দে আর কই, বাবা রে, ও বাবা, আমি যদিও বলি রে বাবা, কিন্তু আমি জনমদুকুলি মা তোমারে কত ভালোবাসি জানি। আমি জানি যে এই মুহূর্তে তুমি আমার কাছে টাকা চাইবা, ওই মুহূর্তে যদি আমি টাকা না দিতে পারি তুমি কষ্ট পাইবা। এই জন্যই আমি জনমদুকুলি মা ভালো পোশাক পরি না, ভালো খাবার না খাইয়া তোমার জন্য আমি টাকাটা জমাইয়া রেখেছি। এই টাকাটা হাতে নিয়ে জোর রওনা দেই বাজারে। বাজারে যাইয়া লম্বা একটা ছুরি বানাইছে রে আমার ইসলামপুর গোটা তলাবাসীরা। এইবার ছুরিটা বানাইয়া যুবক রওনা দিছে জনমদুকুলি মায়ের কাটার জন্য। আমার মুরব্বিরা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই যুবক যখন বাড়ির সামনে দাঁড়ায়া গেছে জনমদুকুলি মা একটা ডাক মাইরা দিছে, বাবা রে, বাড়ির পিছনে পায়ের আওয়াজ পাইলাম। ও বাবা, এই আওয়াজ তো অন্য কারো হইতে পারে না। আমার মন বলে এটা আমার সন্তান, এটা আমার নারী সিরাজম। সুবহানাল্লাহ। এই যুবকে এবার ঘরের ভিতর ঢুইকা কয়, মা গো, ও মা,
আমার বাড়ির পাশ দিয়ে কত মানুষ হাইটা যায়, বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে কত মানুষ হাইটা যায়, ও মা তুমি তো কোনোদিন আওয়াজ করো না। আমি যখন হাইটা আইছি রে মা, আমার পায়ের আওয়াজ পায়ে তুমি চিনতে পারলা কারণটা কি? জনম কলি মা কান্দে আর কই বাবা রে, ও বাবা আমি তোমার ছোট থেকে মানুষ করলাম, এই পেটের ভিতরে জায়গা দিলাম, ও বাবা তোমার আমি পেটের ভিতরে জায়গা দিলাম, তোমার আমি ছোট থেকে মানুষ করলাম, তোমার হাতে তেল মাইখা দিলাম, পায়ে তেল মাইখা দিলাম, মাথাটা আশ্রয় দিলাম, তোমার ধীরে ধীরে বড় করেছি আব্বা রে, ও বাবা শুধুমাত্র তোমার পায়ের আওয়াজে না, ও বাবা তুমি যে নিঃশ্বাসটা পালো রে বাবা, এই নিঃশ্বাসের আওয়াজ পাইলে বলতে পারবো এটা আমার সন্তানের নিঃশ্বাস। আরে জনম দুকুলি মায়ের কাছে যাইয়া যুবকের মায়া লাগে না রে ভাই, যুবতী মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে। এইবার যুবক যাইয়া বলে মা গো, ও মা তোমার টাকা দিয়ে আমি এই যে লম্বা একটা ছুরি কিনছি, ও মা এই ছুরি দিয়ে আমি তোমারে কাটতে চাই। বলে কেন? বলে তোমার কলিজাটা আমি নিতে চাই। মা কান্দে আর কই বাবা রে, ও বাবা আমি জনম দুকুলি মায়ের কলিজা কাটতে কি দেখবা, আমি বইলা দেই রে বাবা, আমি জনম দুকুলি মা আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিকে আওয়াজ কিসের? ওদিকে মাহফিল সাইড দাও বিলাস আল্লাহ। ভালোবাসার মানুষ আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সরকার ভাই, তাহার জন্য আত্মা বইরাই আমরা দোয়া করতে চাই। আল্লাহু আমিন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হাই হাই ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এটা আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ তাকে দেখো বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আজিজ সরকার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ বড় করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করে বলে ফাঁকা, আল্লাহ করে রবে সাইকা, আল্লাহ সাইকা বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই যে পাত্রে বেটা, আল্লাহ গো এসে জানিয়েছে কইয়া কেউ তার মা বাবার কবরকে জান্নাতে বানিয়ে দাও। ও মাবুদ রে যতগুলো মানুষ দান করতেছে বৃষ্টির মতো প্রত্যেকটা দান করে কোরআন মঞ্জুর করে নাও। আল্লাহ কাসর মামলাল্লাহি মসজিদান মানাল্লাহু বাইতুল জান্নাহ, তোমার রাসূল বলেছে দুনিয়ার বুকে যারা মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করে। আল্লাহ গো আমার আব্দুল আজিজ সরকারের জন্য আল্লাহ দোয়া করে দিলাম, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন যারা যারা দেবেন একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন, আমি আলোচনাটা ফিনিশিং দেবো, যেহেতু আমি মায়ের কলিজা সন্তানের হাতে। আল্লাহ আমার সাইদুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার ভাই করছে একটা কাম, আল্লাহ তার করছে 500 টাকা, আল্লাহ জীবনে কোরআন পড়বা কাগুয়া দাও করে সাকা সাকা করে দিয়ে দাও। আল্লাহ সাইদুলকে দান করছে আমার সাইদুল ভাই, আল্লাহ তার মনে সব করে দাও। আত্মীয় স্বজন করে সাল্লাহ করে জান্নাতের বাগান করে দাও। আমার ভাই জানের নামটাকে কবুল করে দাও। ও বাবুদুর রে কাজ করে আল্লাহ
মসজিদে আল্লাহ বাইতুল জান্নাহ আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাকানের রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইছে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইছে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে পাইয়া মাগো আমাইছে রে গেল কি ব্যথা পাইয়া মাগো আমাইছে রে গেল মুখ খুলিয়া একবার মায়ের আমার কইল কি ব্যথা পাইয়া মাগো আমাইছে রে গেল মুখ খুলিয়া একবার মায়ের আমার কইল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহিজে আমাইছে রে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহিজে আমাইছে রে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব আসেন 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 হুজুর পরিবেশের মৌরুল্লাহ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নারে তাকবীর পরিবেশের মৌরুল্লাহ ভাই নগদে 5000 টাকা দরকার মারহাবা আল্লাহ তাআলা দেখো তোমার এক বান্দা আল্লাহ চাচাতে জবাব জবাব করছে একটা দান তাই তো হাত তুলে আল্লাহুম্মা আমিন মাবুদ রে তাকায়া দেখো রে আল্লাহ আমার প্রফেসর সাহেব আল্লাহ নগদে 5000 টাকা আল্লাহ জীবনে কোন না একটা টাকা ঘুরে দাও বেগের সাকা আল্লাহ সবাই বরকত দিয়া দাও আল্লাহ তুমি শুধু মা বাবা সরকার কবরে সালাম করুন জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই রে মাওলা মাম্মালা লিল্লাহি ওয়াসসাল্লাল্লাহু আলাইহি জান্নাহ আল্লাহ দুনিয়ার মধ্যে যারা মসজিদ আবদ্ধ মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতরে বাগান নির্মাণ করা হয় আমার প্রফেসর সাহেবের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান নির্মাণ করে দাও 5000 টাকা দিয়েছে আল্লাহ নবী আল্লাহ তোমার কাছে দোয়া করে দিলাম আল্লাহ তুমি তার তাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ বেশি বেশি দান করে যত ভিডিও দাও সবাই করে আমিন আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন দাকারি রাসূল আল্লাহ তুমি গো জামিন ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায় বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল আমরা উম্মত হইয়া চিনিলাম না তায়েফের বাজারে কতই নামারে রাসূল বিচার তুমি চাইলা না কি নাম মুরাজ মিয়া আল্লাহ আমার মুরাজ ভাই আল্লাহ তার
ও আলহামদুলিল্লাহ আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বারবার করছে একটা কাম আল্লাহ তার জন্য করে 200 টাকা আল্লাহ সিমনে করে করে ফাঁকা আল্লাহ করে দাও বেকের সাকা আল্লাহ সিমনে বরকত দিয়ে দাও আল্লাহ চাই নিয়তে দান করছে বলে আশা করে দাও মা বলে রে একটা দান যদি হয় না যায় প্রত্যেকটা দান থেকে করে ছোট সবাই বলে আমিন এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল পারা গো এই এলাকার